ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আজকে আবার কিছু প্রশ্ন আলোচনা করব। আজকে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং একটা এমসিকিউ। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। আজকে উত্তরগুলো বলবো না, শুধু প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, একটি প্রাণীর জীবাশ্মের উদাহরণ দাও। 2, উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গগুলিকে কি বলা হয়? 3, পাখির ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা কিসের উদাহরণ? 4, পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গের নাম লেখো। 5, কুমড়োর আকর্ষ, মটরের আকর্ষ কিসের উদাহরণ? 6, বেলগাছের কাঁটা, ফণিমনসার কাঁটা কি জাতীয় অঙ্গের উদাহরণ? 7, আরশোলার ডানা, পায়রার ডানা কি জাতীয় অঙ্গের উদাহরণ? 8, অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাপতির ডানার সমবৃত্তীয় একটি অঙ্গের নাম লেখো। 9, বিসদৃশ শব্দটি বেছে লেখো। মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপদ, পতঙ্গের ডানা। 10, উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। 11, মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে জড়িত একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। 12, মানুষের কোন দাঁত নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? 13, মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটির নাম লেখো। 14, মানুষের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। 15, মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা? 16, নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ঘোড়ার অগ্রপদ সমসংস্থ অঙ্গ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ড্যাশ। 17, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করো। উদরপেশি, নিকটিটেটিং পর্দা, কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ। 18, উট পাখির লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? 19, কোন প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডে 2টি অলিন্দ ও 1টি নিলয় বর্তমান? 20, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত। 21, ভেনাস হৃৎপিণ্ড কোথায় দেখা যায়? 22, স্তন্যপায়ী হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠযুক্ত? এবং একটা এমসিকিউ, সেটা হলো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ, সমুদ্রের জলে ঠান্ডা ঘনসূপ, নদীর জলে ঠান্ডা ঘনসূপ এবং মাটির তলার জলে তপ্ত ঘনসূপ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।